হ্যালো এভরিওয়ান, আমি ফয়সাল করিম মাসুদ। আসসালামু আলাইকুম। আমি মালয়েশিয়ান প্রবাসী। এখন মালয়েশিয়া টাইম সকাল 7:30। তো আমি ফেসবুকে ভিডিও দেখতেছিলাম, হঠাৎ করে একটা নিউজ আমার সামনে আসে, যেখানে ফয়সাল করিম মাসুদ হাদি ভাইয়ের হত্যাকারী বক্তব্য দিচ্ছে যে সে নাকি এই খুনের সাথে জড়িত না। ভিডিওটাও রিয়েল ভিডিওটা আমি ডাউনলোড করি সুশান্ত দাস একটা ভেরিফাইড ফেসবুক আইডি থেকে। তো সেই ভিডিওটা আমি যতটুকু কয়েকবার শুনলাম, শোনার পরে বুঝতে পারলাম রিয়েল। ফয়সাল করিম মাসুদ দুবাই থেকে নিউজ করাচ্ছে যে সে এই খুনের সাথে জড়িত না। আচ্ছা, তুই যদি এই খুনের সাথে জড়িত নাই থাকবি, তাহলে তুই কেন দুবাই পালাই গেলি? হাদির হত্যা যদি তুই নাই করে থাকিস, তাহলে তুই দেশে থাকতি, দেশে থেকে প্রমাণ করতি যে আমি এই খুনের সাথে জড়িত না। তুই দুবাই গিয়ে নিউজ চ্যানেলের মাধ্যমে তোর ভিডিও প্রকাশ করতেছিস যে আমি এই খুনের সাথে জড়িত না, আমি এইগুলা করি নাই। তাহলে তোর বাসা থেকে পিস্তল, ম্যাগাজিন, এতগুলা টাকার চেক, তারপরে সব অপকর্মের যে তথ্য প্রদান করা হয়েছে সেইগুলা সব ফুটেজ সবই পাওয়া গেল। আর তুই যদি খুন নাই করে থাকবি, তাহলে আমার কথা, তুই দুবাই কেন গেলি? দুবাই থাকিস আর জাহান্নামে থাকিস, ওইটা বিষয় না। তুই যদি খুন নাই করে থাকিস, তাহলে দেশে আয়, দেশে এসে প্রমাণ কর এবং জাতির সামনে তুই প্রমাণ করে দেখা যে আমি এই খুনের সাথে জড়িত না, অন্য কেউ জড়িত ছিল। এখনও নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য দুবাই থেকেও নিউজ কভার করতেছে যে আমি এই খুনের সাথে জড়িত না। আসলে ভিডিওটাও রিয়েল। আপনারা ভিডিওটা দেখেন, তাইলেই বুঝতে পারবেন কতটা সত্য, কতটা মিথ্যা এই বিষয়টা। আমার কাছে তো দেখে মনে হলো ভিডিওটা 100% রিয়েল, এটা কোনো ফেক ভিডিও না। আমি ভিডিওটা কয়েকবার দেখছি, আইডিতে ঢুকে দেখলাম সেখানে নিউজ চ্যানেল থেকে ইংলিশেও নিউজ কভার করা হচ্ছে, তারপরে ওর বাংলায় যে বক্তব্য সেটাও শুনলাম সুন্দর করে। তো আমার কাছে যতটুকু মনে হলো যে আসলে এই খুনের সাথেও জড়িত আছে। তো সবাই ভিডিওটা দেখেন। হ্যালো এভরিওয়ান, আমি ফয়সাল করিম মাসুদ। আপনারা যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন। আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। এটা একটা মিথ্যা বানোয়াট, একটা চক্রান্ত, যার কারণে আমি দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি। আমি দেশ ছেড়ে চলে এসেছি, এখন দুবাইতে আছি। আমার দুবাইয়ের 5 বছরের মাল্টিপল ভিসা ছিল, যেভাবে হোক অনেক কষ্ট করে দুবাই চলে এসেছি। আর আপনারা এই হাদি হত্যাকাণ্ডের জন্যে মিথ্যাভাবে আমার ফ্যামিলির সবাইকে জড়াইছেন। তাদের কোনো দোষ নেই, তাদেরকে আপনারা সবাই মিথ্যা হয়রানি করছেন, যেভাবে পারছেন সেভাবে অত্যাচার করছেন। আসলে এটা বলে বোঝানোর মতো না। আপনারা অনেক অত্যাচার করছেন, মিথ্যাভাবে তাদেরকে ফাঁসিয়েছেন, আমাকে ফাঁসিয়েছেন। হ্যাঁ, হাদির সাথে আমার সম্পর্ক ছিল। আমি গিয়েছিলাম তার অফিসে যাওয়ার পিছনে কারণটা হচ্ছে, আমি যেহেতু ব্যবসা করি, আমার একটা আইটি ফার্ম আছে। তো দীর্ঘ 10 বছর ধরে আমি বিজনেস করছি। এই আইটি ফার্মে অনেক কাজই হয়, সব সরকারি কাজ হয়। তো এখানে একটা কাজ ছিল অর্থ মন্ত্রণালয়, একটা কাজ ছিল আপনার খাদ্য মন্ত্রণালয়। তো এই দুইটা কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম। সে আমাকে পাইয়ে দিবে আশ্বস্ত করেছিল। আমি তাকে 5 লাখ টাকাও দিয়েছি, অগ্রিম চেয়েছিল। এবং তার এই যে আপনার যে প্রোগ্রামগুলো, এগুলোর ডোনার হিসেবে আমাকে থাকতে বলেছিল। আমি থেকেছি এবং তার প্রোগ্রামগুলোর জন্য যত টাকা লাগতো আমি দিয়েছি। এবং লাস্ট যেদিন শুক্রবার, ওই দিনে তাকে আমি 10,000 টাকা দিয়েছি তার ওই প্রোগ্রামের জন্য। এখন কথা হচ্ছে, আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। এগুলা যেহেতু হাদির সাথে জামাতের একটা কানেকশন আগে থেকেই ছিল, ও জামাতের প্রোডাক্ট, তো সেই জন্য জামাতিরা কোনোভাবে এই ঘটনা ঘটেছে। ওই বাইকের মধ্যে আমি ছিলাম না এবং ওই বাইকের চালকও আমার কোনো ছোটো ভাই ছিল না। আমাদের দুজনকে মিথ্যাভাবে ফাঁসিয়েছে। এখন
কি বলবো, এই জন্য আমার পরিবার ভুক্তভোগী। আমি আমার পরিবারকে আপনারা মিথ্যাভাবে এত